ও খাবারটা দেখে সেই লোভ লাগতেছে তাই না? তো এটা হলো দুপুরে রান্না করছিল, আমি খাই নাই। দুপুরে খাইতে ইচ্ছা করে দেখে আমি খাই নাই আজকে। তো আমি রাত্রে খাইতেছি এখন, ঠিক আছে? মানে একবেলা না খেয়ে রইলাম, মানে খিদার ভাব হয় না, কেমন কেমন লাগলো। তো আজকে গরমও পড়ছে, যার কারণে মনে হয় হয়তো খাইতে ইচ্ছা করে নাই। দুপুরে কিছুই খাই না, এই টুকটাক কলা বরুই এটাগুলো খেয়ে থাকছি। তো এখন হলো রাত্রে 11টা বাজে, এখন আমি খাবো। সবাই খাওয়া দাওয়া করে শোয়ার জন্য প্রস্তুতি নিতেছে, কিন্তু আমি এখন খাইতে বসবো। তো খাওয়াটা দেখে ভালোই লাগতেছে মনে হয়, না খাইতে স্বাদ লাগবে। তো ঠিক আছে, আসেন আমরা খিচুড়ি খাই রাত্রেবেলায়। সকালকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। তো দুপুরবেলার খাবার খাইতেছি রাত্রে, একটা বেগুনি, 2 পিস ইলিশ মাছ ভাজা, গ্রান বেশি নেই ইলিশ মাছের, কাঁচা পেঁয়াজ, মুরগির মাংসের তরকারি, হলো বোনা খিচুড়ি। ও বাইরে থেকে তো মাঝে মাঝে যে বাতাস আসে ভালোই তো। অবশ্য আজকে অনেক গরম পড়ছে। ইলিশ মাছের স্বাদ না, মাছগুলো স্বপ্ন দেখে আনছিলাম। আর আনা যাবো না। মাছের ঘ্রাণ নেই। খারাপ হলে একটা পাত্র আনলে ভালো হইতো। মনে থাকে না। ইলিশ মাছের ঘ্রাণ না থাকলে ইলিশ মাছের দাম নেই। মোটেও স্বাদ লাগলো না। অসুখ বেগুনি স্বাদ। খিচুড়িটা স্বাদ হয়েছে। ইলিশ মাছের ঘ্রাণ না থাকলে তাহলে মানে খাওয়া শান্তি লাগতো।
খালি কাটা বুঝে ইলিশ মাছের কাটা বেশি থাকে। ভুনা খিচুড়ি দিয়ে ঝোল বেশি হলে ভালো হয়, শুকনো শুকনো ঝোল হয়ে গেছে। তবে এবার একটা জিনিস ধন্যবাদ দেন লাগবো, পূজার মাসে জিনিসের দাম কমই ছিল। বিশেষ করে সবজি, পেঁয়াজ অনেক কম, ডিম দাম বাড়ছিল, লেবুর গরম। ভুনা খিচুড়ি খেলে গলা শুকিয়ে আসে, জল বেশি খেতে ইচ্ছে করে।
আমার কাছে খিচুড়ি ভুনাটা ভালো লাগে না। আমার মাঝে মাঝে খাওয়া লাগে। তবে ঢাকায় কিছু কিছু হোটেল আছে, ওদের ভুনা খিচুড়িগুলো খুব স্বাদ। আমি আগে খাইছি, এখন তো খাই না। ঘরোয়া নামের একটা হোটেল ছিল, এখন না সামনে নয়, আগে ভাড়া মিটে ছিল, ভাড়া মিটে নেই। ওইখানকার ভুনা খিচুড়িটা নাম করা ছিল, আমার খেতাম ছোটবেলায়। ওখানে মানে মতিঝিল আছে, আর মিটে নেই। তালতলা একটা আছে উজান ভাটি, ওদের খাওয়ার খুব স্বাদ, ওটা বন্ধ হয়ে গেছে। এবার আছে এখানে আমাদের যে 60 ফিটে কলা পাতা নামের একটা হয়ে যাচ্ছে, ওটা তো পাওয়া যায়, ওটার অনেক স্বাদ আছে। খাই নাই আমি, খেয়ে দেখতে পাবো। আর একটা সিরকা, আমার আশেপাশের কথা বলতেছি, আছে তো অনেক, বাংলা ঢাকা শহরে অনেক আছে, পুরান ঢাকায় তো অভাব নেই। অ্যাকচুয়ালি পুরান ঢাকার খাবারই স্বাদ বেশি। হাজির বিরিয়ানি নাম করা, খাসি দিয়ে করে, ওটা মানে মুখে দিলে অন্যরকম লাগে, স্বাদটা একটু অন্যরকম, ভিন্ন স্বাদ, সব কোনোটার নাকি মিলে না আর কি। যাই হোক, আমি অবশ্য অত বিশেষজ্ঞ না, বাইরের খাবার খুব কম খাই, আমি সব ঘর বাসার খাবারই খাই, ঠিক আছে। আগে মায়ের হাতে রান্না খাইতাম, যখন একসাথে ছিলাম, এখন বউর হাতে রান্না খাই আর কি, মা মাঝে মাঝে সে রান্নে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসলে যে কথা কম একটু গরম লাগতেছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর সবার ঈদ যাত্রা শুভ হোক, সবাই খুব সাবধানে যাইবেন। এখন আজকে থেকে তো যাওয়া শুরু হইব আর কি, আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাবেন না, সাবধানে যাবেন সবাই, কারণ এটা ঈদটা হলো আনন্দের জন্য, তাই না? আনন্দ করতে যাই আবার যেন দুঃখটা না নিয়ে নিয়ে আসেন। দরকার হলে একদিন পরে যান, সমস্যা নেই, একদিনের জন্য কিছু হবে না। তো ঠিক আছে, সবাই সাবধানে যাবেন, সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালাম, সবাই ভালো থাকবেন।